কখনো মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন কি? যদি আবেদন করে না থাকেন, তবে কি করে আপনি মনিটাইজেশন পাওয়ার আশা করেন? হাজার হাজার অডিয়েন্স নিয়ে কাজ করতেছেন, আর প্রতিটি ভিডিও থেকে হাজার হাজার ভিউজ পাচ্ছেন। দুঃখের বিষয়, দীর্ঘদিন কাজ করেও মেটা আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না। এই মনিটাইজেশন না পাওয়ার, না দেওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি মনিটাইজেশনের জন্য কখনোই আবেদন করেননি। যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখন মেটা আপনার ভিডিওগুলো দেখবে এবং ভিডিওগুলো নিয়ে পর্যালোচনা করবে। মেটা দেখবে আপনার ভিডিওতে কপিরাইট সমস্যা আছে কিনা, আপনার ভিডিওতে শিক্ষামূলক কিছু আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে মেটা আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। আর যদি আপনি আবেদন না করেন, তাহলে মেটা আপনার ভিডিওগুলো কখনোই দেখবে না। আপনি যে ভিডিওগুলো ছাড়েন না কেন, আর এই ভিডিওগুলো না দেখার কারণে আপনাকে কখনোই মনিটাইজেশন দেবে না। কিভাবে আপনি আপনার প্রোফাইল থেকে আপনি আবেদন করবেন আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা? এর জন্য আপনাকে আপনার প্রোফাইলের ভেতরে প্রবেশ করতে হবে এবং উপরে যে থ্রি অপশনটি রয়েছে এর ভেতরে প্রবেশ করতে হবে। এর ভেতরে প্রবেশ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে রিপোর্টের প্রবলেম নামে একটি অপশনও রয়েছে। এই রিপোর্টের প্রবলেমের ভেতরে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর যদি এখানে আপনারা এই অপশন থেকে রিপোর্ট করেন, তাহলে আপনাকে ফোনটি এখানে যেভাবে ঝাঁকাইতেছে এইভাবে আপনাকে ৩ বার ফোনটি ঝাঁকিয়ে নিতে হবে। ৩ বার ফোনটি ঝাঁকানোর পর একটি ফর্ম চলে আসবে। এই ফর্ম থেকে আপনারা রিপোর্ট করতে পারবেন এবং এখানে ২ নম্বর যে অপশনটি দেওয়া রয়েছে, এখান থেকে যদি রিপোর্ট করতে চান, তাহলে আপনারা এর ভেতরে প্রবেশ করবেন এবং একটি ইন্টারফেস চলে আসবে। তার ভেতরে প্রবেশ করে সেখান থেকে আপনারা রিপোর্ট করবেন বা আপনি যে মনিটাইজেশন পাচ্ছেন না কি কারণে, তার জন্য আবেদন করবেন। আমরা ২ নম্বর অপশনের ভেতরে প্রবেশ করব। এখন যে ইন্টারফেসটি চলে আসবে এর ভেতরে আপনারা প্রবেশ করবেন। এর ভেতরে প্রবেশ করার পর একদম মাঝামাঝি দেখতে পাবেন যে এখানে পেজ রয়েছে এবং প্রোফাইলও রয়েছে। আপনি চাইলে আপনি পেজ থেকেও রিপোর্ট করতে পারবেন, আপনার প্রোফাইল থেকেও রিপোর্ট করতে পারবেন। আপনি যে রিপোর্টটি করবেন, আপনি যদি ফেসবুক পেজ চালান তাহলে পেজ থেকে রিপোর্ট করবেন, আর প্রোফাইল চালালে প্রোফাইল থেকে রিপোর্ট করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি যেকোনো একটি অপশন থেকেই রিপোর্টটা করতেছি। আমি পেজের ভেতরে ঢুকলাম। এখন উপরে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন, এখানে আপনাকে বলা হচ্ছে যে এখানে আপনি লিখুন, এখানে কিছু লিখুন কোন বিষয়ে আপনি রিপোর্ট করতে চান। এখানে এখন আপনারা দেখবেন যে কি কারণে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। যখন এই কথাটি লিখে দিবেন যে আপনার ভিডিওতে ভালো ভিউজ হচ্ছে, ভালো র‍্যাঙ্কিং হচ্ছে, এনগেজমেন্ট হচ্ছে, কিন্তু আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। আসলে আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য। আপনি আপনার ভাষায় সাজিয়ে গুছিয়ে এই ডেসক্রিপশন বক্সে লিখবেন। এখানে মন চাইলে আপনি বাংলাও লিখতে পারবেন, আবার মন চাইলে ইংলিশেও লিখতে পারবেন। আপনার যা মন চায় আপনি সাজিয়ে গুজিয়ে লেখার চেষ্টা করবেন। এই ডেসক্রিপশন বক্সটি লেখা হয়ে গেলে এখন উপরে যে এই চিহ্নটি রয়েছে, এখান থেকে আপনারা এটি সেন্ড করে দেবেন। এটি সেন্ড করলে যখন মেটা কোম্পানির কাছে গিয়ে পৌঁছবে, তখন তারা আপনার ভিডিওগুলো দেখবে এবং ভিডিওগুলো আপনার পর্যালোচনা করবে। আপনার ভিডিওতে কোনো কপিরাইট প্রবলেম আছে কিনা, আপনার ভিডিওতে শিক্ষামূলক কিছু আছে কি, আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, আপনি যে কনটেন্ট গুলো তৈরি করতেছেন আসলে এই কনটেন্ট গুলো কতটা রিলেটেড কনটেন্ট, এগুলো দেখবে। দেখার পর তারা যদি মনে করে যে আসলে আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য, তাহলে তারা আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। আর যদি আপনি এখান থেকে কোনো রিপোর্টই না করেন, তাহলে তারা কোনোদিনও আপনার ভিডিও দেখবে না। আর এই ভিডিও না দেখার কারণে মেটা থেকে কোনোদিনই আপনি মনিটাইজেশন পাবেন না।